জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুকে ভালো আছেন, সবাই ভালো থাকুন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমাকে, আমার এই স্থলদেহকে ভালো রাখেন। এবং যারা নতুন পুরাতন আমার চ্যানেলে সবাই যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনারা সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান। আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, বাট সেটা অনেক ডিলে হয়ে যায়। ডিলে হলেও আমি চেষ্টা করি পিওর জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা জানেন আমার কোনো ভিউজ ব্যবসা নেই, এই জিনিসটা জানেন। আরেকটা বিষয়, আমার তো লাইভ ক্লাস চলছে, এটা চলমান, যেখানে দম সাধনা মানে সরবে বিজ্ঞান, চক্র সাধনা, ঠিক আছে, যন্ত্রতন্ত্র, হায়ার মেডিটেশন, যেখানে শ্রীবিদ্যা ক্রিয়াযোগ আছে। যারা এই লাইভ ক্লাস করতে চান তারা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুকের পেজের লিঙ্ক আছে, আমার সাথে যোগাযোগ করে নেবেন। এরপর আমি চেষ্টা করবো ভিডিওতে নাম্বার দেওয়ার জন্য। তো আজকে অনেকেই দম সাধনার আরও বেশ সিক্রেট সিক্রেট জিনিস আমাকে জিজ্ঞেস করেন। তো আমি তো দম সাধনা নিয়ে প্রায় 400-র উপরে ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো সেটা তো বিষয় না, বিষয়টা হলো এতগুলো কেউ দেখে না এবং গার্ডকেও করে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যতটুকু পারেন ততটুকু দেখে নিন। তারপর মানে কমেন্টস ভিত্তিক ভিডিও তৈরি হচ্ছে, তো এখন যে যেটা কমেন্টস করেন আমি চেষ্টা করি সেটাকে পরিষ্কার করার জন্য, যদি আমার ক্ষুদ্র জ্ঞান সেটা ধরে। তো আজকে কথা বলবো এই যে তত্ত্বগুলো আছে, পঞ্চমহাভূত, পঞ্চতত্ত্ব, এর গুপ্ত গুপ্ত বিষয়, এর প্রয়োগ প্রয়োগ প্রণালী, এটাকে কিভাবে প্রয়োগ করতে হয় তার প্রয়োগ প্রণালী আজকে গুপ্তভাবে একটু বলবো। তো অনেকেই কমেন্টস করেন, যারা তত্ত্ব কি সাথে সাথে চেঞ্জ করা যায় না, বা নাসিকা কি সাথে সাথে চেঞ্জ করা যায়? দেখুন, তত্ত্বের সাথে নাসিকার একটা বিশাল রিলেশন আছে। তত্ত্বের সাথে নাসিকার একটা বিশাল রিলেশন আছে। তো মানে যদি বলি, বিষয়টা এরকম যে তত্ত্ব এবং নাসিকাকে যদি আপনি প্রপার ওয়েতে আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার সাকসেস শতভাগ, সাকসেস শতভাগ। তো আপনি তত্ত্ব এবং নাসিকাকে প্রয়োগ করতে হলে আপনাকে তত্ত্বজ্ঞানী হতে হবে, নারী শুদ্ধি হতে হবে। কারণ তত্ত্বটা আপনি চেঞ্জ করতে চাইলেও আপনার নারী শুদ্ধিতার প্রয়োজন আছে, নারী শোধন করার প্রয়োজন আছে, এবং নাসিকাকেও আপনি সেকেন্ডে চেঞ্জ করতে হলে তার নারী শোধন করার প্রয়োজনীয়তা আছে। সেই ক্ষেত্রে আপনার 100% নারী শোধন প্রাণায়াম করে নারীকে শুদ্ধি করে দেবেন, যাতে আপনার তত্ত্ব এবং নাসিকা দ্রুত চেঞ্জ করতে পারে। এই হলো একটা বিষয়। এখন কথা হলো, এই তত্ত্ব বা এই নাসিকা চেঞ্জ করে আপনি এই নাসিকা দিয়ে কি লাভ করতে পারেন? সব কিছুই করতে পারেন। তো দেখেন, আমার হাতে কটা, 5টা আঙ্গুল, এই হাতেও 5টা আঙ্গুল, পায়েও সেম। এখানে কিন্তু পঞ্চতত্ত্ব লোকয়মান, শুধু পঞ্চতত্ত্ব না, পঞ্চবায়ু লোকয়মান। তো পঞ্চতত্ত্ব নিয়ে যেহেতু কথা বলতেছি, পঞ্চতত্ত্বের ধরুন কোনটা, আমরা কিন্তু যখন আমাদের মানে আমরা যদি ইউরিন করতে যাই, ঠিক আছে, আমরা কিন্তু অটোমেটিকলি এটা দেখাই, আমাদের যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে সেটা কিন্তু আমরা দেখাই। এটা জানিই না যে এটা আমরা কেন দেখাই, মানে জল তত্ত্ব পরিত্যাগ করবো আর কি, শরীর থেকে জল পরিত্যাগ করবো, এরকম দেখায় ইউরিন করতে যাই। তো এটা জল তত্ত্ব, কনিষ্ঠা জল তত্ত্ব, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি অগ্নিতত্ত্ব, তর্জনী বায়ুতত্ত্ব, অনামিকা পৃথিবী তত্ত্ব, এবং মধ্যমা এটা আকাশ তত্ত্ব। আমার হাতেই কিন্তু পঞ্চতত্ত্ব। তারপরও আমি লাভ উঠাইতে পারি না। আমি যে লাভ উঠাবো সেটা কিন্তু আমি উঠাইতে পারি না। কেন পারি না? কারণ এই তথ্য প্রয়োগ করার যে সিস্টেম, সেটা আমার জ্ঞান নেই। সেই জ্ঞান নেই বিধায় আমি এটাকে প্রয়োগ করতে পারি। তো আমরা যদি ধরি যে যে কোনো একটা ক্রিয়া করব, তো ভৌতিক ক্রিয়া, যত ভৌতিক ক্রিয়া আছে সেটা আপনার মানে বেশিরভাগ ক্ষেত্রেই জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের অনুকূল, জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব অধীনে এবং বাম নাসিকায়। খুব ভালো করে বুঝেন, আপনার ভৌতিক
এটা একদম একটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছে। আপনার ভৌতিক যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে, ভৌতিক জাগতিক যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে, সেটা আপনার ওয়াটার এলিমেন্টস এবং আর্থ এলিমেন্টসের সাথেই জড়িত, এবং আপনার যে বাম নাসিক আছে, লেফট নস্ট্রাল আছে, সেখানে কিন্তু তারা জড়িত। তাহলে আমার ভৌতিক চাহিদা পূরণ করার জন্য আমি পেয়ে নিলাম কি পেলাম? জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব এবং আমার বাম নাসিকা। এতটুকু বুঝলেই ভাস হবে, আর প্রয়োজন নেই। বুঝলাম জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বাম নাসিকা আমার ভৌতিক চাহিদা পূরণ করে। তার সাথে আপনি কি করবেন? দুটো চক্রকে অ্যাড করবেন। সেই দুটো চক্র কি? পৃথিবী, মূলাধার এবং স্বাধিষ্ঠান। ভৌতিক চাহিদা আমি অ্যাড করতেছি। দেখেন কীভাবে। ভৌতিক জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বাম নাসিকা, আমার মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র আমাকে ভৌতিক জিনিস সকলগুলা দেয়। আমি কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করছি। আমি এখন ভিডিও দিতে চাই না, কারণ আমি যখন কথা বলি অনেক ডিপভাবে কথা বলি এবং এগুলো বোঝে না বোঝার দরুন ভিউজ আসে না। 100-150 মানুষ মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউ পায় ফালতু কথা বলে। ওগুলো আমি বলি না, আমার কোনো ভিউজ দরকার নেই। আমি তখন স্ক্রিনশট দেবো। 2017 থেকে 2026, কত বছর? 10 বছর। নট এ সিঙ্গেল পাই অন ইউটিউব। তো পেয়ে গেলাম। এখন আমি কী করবো? আমি আমার ভৌতিক সাকসেস আনার জন্য ধরে নিলাম আমার একটা জলতত্ত্ব রিলেটেড একটা বড় ধরনের কাজ আছে। জলতত্ত্ব রিলেটেড একটা বড় ধরনের কাজ আছে। তো যখনই আপনি জলতত্ত্ব চালাবেন, আপনার কিন্তু স্বাধিষ্ঠান চক্র একই। স্বাধিষ্ঠান চক্রের অনুকূলে জলতত্ত্ব। তো আপনি ভৌতিক চাহিদা আনার জন্য আপনি জলতত্ত্ব ক্রিয়া করতেছেন, তার মানে আপনার স্বাধিষ্ঠান চক্র একই। তো জলতত্ত্ব চালানোর জন্য আপনি কি করবেন? বেসিক একটা জিনিস নেই, আপনি একটু রিল্যাক্স হবেন, ডিপ ব্রিদিং নেবেন। ধরুন কোনো ক্লায়েন্টের সাথে আপনি আপনার ক্রিয়া করতেছেন, মানে সেই ক্লায়েন্ট থেকে আপনি কাজ নেবেন, বা ওনার সাথে আপনি যে কোনো একটা ডিল করবেন, আপনার জলতত্ত্ব প্রয়োজন। এখন আপনি ইনস্ট্যান্ট জলতত্ত্ব চালাতে হবে। আপনি কী করবেন? ইনস্ট্যান্ট জলতত্ত্ব চালানোর জন্য এবং ওই কাজে সাফল্য আনার জন্য একদম টোটাল প্রসেস বলতেছি, এবং সিক্রেট প্রসেস। আপনি ডিপ ব্রিদিং করবেন, ডিপ ব্রিদিং করলেন, করার পরবর্তীতে আপনি দেখেন জলের বোতল এখন সব জায়গায় থাকে, আর এখন গরমের দিন থাকে। আপনি একটু জল খাবেন, জলটা খাবেন, জলটা নিলেন জলটা পান করবেন। আপনি জলের বোতল পাইলেন, জল পান করলেন, ঠিক আছে। আমরা তো সব কিছু খাই বলি, এর জন্য জলও এখন খাই হয়ে যায়, ভুল হয়ে যায়, ভাষাগত ভুল হয়ে যায়, তো সরি। তো জল পান করলেন, জল পান করার পরে একটু রিল্যাক্স থাকবেন। থাকার পরবর্তীতে আপনার যে ডান পার যে গোড়ালি আছে, এটাকে জোরে ফ্লোরে মারবেন, জোরে। বাম নাসিকা চালানোর জন্য যে কোনো একটা কিকে মারবেন। নয়তো যদি বগলতলা আপনি এরকম চিপে দেখতে পারেন, বগলতলা চিপে দেবেন। আমি এগুলো শিখিয়েছি যে কোন নাসিকায়, মানে কীভাবে কি কোন নাসিকা চালাতে হয়, এগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি। তো বাম নাসিকা আপনি চালালেন, টেকনিক্যালি আপনি বাম নাসিকা চালালেন, জল পান করার পরবর্তী জলতত্ত্ব চলা শুরু হলো। আপনি ইন্টারনালি মানসিকভাবে আপনি চলতে থাকবেন, বাম নাসিকা চালাবেন। এখন যে সামনের যে ব্যক্তিটা আছে তাকে আপনি আপনার অনুকূলে আনতে হবে, ঠিক আছে। তো চেষ্টা করবেন এই ক্রিয়াটা ওই ব্যক্তি ঢুকার আগে আপনি করে, মানে স্ট্রং হয়ে বসে থাকবেন। এখন ওই যে ব্যক্তিটা আছে ওনাকে আপনি আপনার বায়ুর অনুকূলে ফেলবেন। ধরুন উনি আপনার সামনে আছে, তাহলে ওনাকে আপনি আপনার একটু বাম সাইড করে দেবেন, এবং উনি যখন ঘরে ঢুকবে ইনহেল করে নেবেন, এবং তাকে ইনহেল করে ওনাকে আপনি বাম পাশে বসিয়ে দেবেন। এখন খেয়াল করেন, আপনার চলতেছে কাজ মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার কি চলতেছে? জল তত্ত্ব, স্বাধিষ্ঠান চক্র, বাম নাসিকা, ঠিক আছে, বাম নাসিকা। এবং আপনি বুঝে নেবেন যে আপনার তত্ত্ব চলতেছে কিনা, এটা আপনি বোঝার জন্য অনেক বিধি দিয়েছি। এখন আপনি ওনার সাথে ইনহেল করে কন্ট্যাক্ট করে ডিল করুন, আপনি সাকসেস। এবং সেটা যদি জল তত্ত্ব রিলেটেড কাজ হয়, আপনি 40% সাকসেস। তো সেম ক্ষেত্রে যখন পৃথিবী তত্ত্ব রিলেটেড কাজ হবে, আপনি পৃথিবী তত্ত্বকে চালিয়ে ওনাকে আপনি অনুকূলে বসাবেন,
অগ্নিতত্ত্ব রিলেটেড কাজ হলে অগ্নিতত্ত্ব চালিয়ে গেল। অগ্নিতত্ত্ব তো মারধার, মানে মার ধাঙ্গা এবং ক্রৌরকর্ম, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো ব্যক্তিকে ডিল করতে পারেন, যে কোনো ব্যক্তিকে ডিল করে আপনি শতভাগ সাকসেস আসতে পারেন, শতভাগ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।